জয়গুরু, সবাইকে জয়গুরু, বন্দে পুরুষোত্তমম। আমরা অনেকেই জল পোড়া মানে কোনো যদি বাড়িতে অসুস্থ মানুষ থাকে, তার জন্যে জল পোড়া মন্ত্রপুত জল এরকম কোনো ঠাকুর মন্দির থেকে নিয়ে আসি বা নিজেরা মন্ত্রপুত জল করে খাইয়ে দিই। তাতে কি কিছু হয়? শ্রী শ্রী ঠাকুরকে একথা যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে জল পোড়ায় কি কোনো কাজ দেয়, শ্রী শ্রী ঠাকুর বললেন যে হ্যাঁ, জল পোড়ায় তখনই কাজ দেয়, ওইটাই তার জীবনী শক্তিকে বাড়িয়ে দেয় যখন তার মনের ভিতরে গিয়ে ধাক্কা দেওয়া যায়, যে বিশ্বাস জন্মানো যায় যে এই জলটা খেয়ে, এই মন্ত্রপুত জল খেয়ে রোগী ভালো হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। আর সে যখন সেটা গভীরভাবে বিশ্বাস করে তখন অবশ্যই সেটা কাজ দেয়। আর মন্ত্রের তো একটা শক্তি বা ক্রিয়া অবশ্যই আছে, তা তো কাজ করেই। যদি সেই রকম একদম সদাচার ব্যক্তিকে দিয়ে মন্ত্র পাঠ করে জল তৈরি করা যায়, চরণামৃত বা মন্ত্রপুত জল, সেটা তো অবশ্যই কাজ দেবে। কারণ সে মানসিক, শারীরিক ও আধ্যাত্মিক দিক দিয়ে সে যেন সদাচারী হয়, এমন মানুষ যদি মন্ত্রপুত জল তৈরি করে দেয় সেটা অবশ্যই কাজ দেয়। আর সঙ্গে সঙ্গে রোগীরও যদি মনোবল এই তার মনের ভিতরে ধাক্কা দেওয়া যায় যে এই জল পান করে তুমি সুস্থ হয়ে উঠবে, ভালো হয়ে উঠবে, তখন কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে সত্যি সত্যি সেই জল পোড়ায় কাজ দিয়েছে। তাই আর এইটা প্রাচীন কাল থেকে এই রীতি হয়ে আসছে, আর আমরা এটা গভীরভাবে বিশ্বাস করি। তাই কথায় আছে না, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। যে বিশ্বাস যদি করা যায় তাহলে অনেক কিছুই ঘটে। অনেক রোগ ব্যাধি, কঠিন কঠিন ব্যাধি যা ডাক্তারে সারাতে পারে না, এক লহমার বিশ্বাসে তা অনেক সময় সেরে যায়, এটা দেখা গেছে। সবই বিশ্বাস আর গভীর বিশ্বাস। জয়গুরু, সবাইকে জয়গুরু।